Hey, this is me Mehdi Hasan Apu. Welcome to my YouTube channel MTT 360. তো যারা ভিডিওটা দেখছেন আমি জানি তারা এসএসসি সম্পূর্ণ করেছেন। এখন আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আপনি এসএসসি সম্পূর্ণ করার পর আপনি কি করবেন, কি করণীয়, পড়াশোনা করবেন অথবা চাকরি করবেন অথবা পড়াশোনার পাশাপাশি চাকরি করবেন, এরকম টাইপের কিছু একটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো আজকে আপনাদের এই সিদ্ধান্ত নিতে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করব। আশা করি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো যেটা বলছিলাম যে এসএসসি সম্পূর্ণ করার পর আপনি কি করবেন, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে সহায়তা করব। তো আপনার এসএসসি সম্পূর্ণ হয়েছে, এখন আপনি কি করবেন? নাম্বার 1, আপনি কি পড়াশোনা করবেন? নাম্বার 2, আপনি কি পড়াশোনা করবেন না? নাম্বার 3, আপনি দেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করবেন? নাম্বার 4, আপনি দেশের বাইরে পড়াশোনার পাশাপাশি চাকরি করবেন? নাম্বার 5, আপনি দেশে থাকবেন না, বিদেশে চলে যাবেন চাকরি করার জন্য। এই 5টি বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধরে নিই আপনি পড়াশোনা করবেন। এবার আসি আপনি কিরকম পড়াশোনা করবেন। আমরা সকলেই জানি বর্তমান সময়ে খুবই আধুনিক একটি সময়। এই সময়ে আমাদের যে প্রাত্যহিক পড়াশোনা রয়েছে সে পড়াশোনা করলে আমাদের হবে না, অবশ্যই আমাদের যুগোপযোগী পড়াশোনা করতে হবে। এখন এই পড়াশোনা করার জন্য আপনার হাতে অনেকগুলো অপশন রয়েছে, আপনার হাতে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। আপনার হাতে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেমন টেকনিক্যাল অ্যান্ড ডিপ্লোমা, বাংলাদেশে প্রায় 49টি ডিপ্লোমা করার জন্য বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার জন্য প্রতিষ্ঠান রয়েছে। আপনার পাশে রয়েছে 52টি পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনার পাশে রয়েছে বাংলাদেশের বা এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনার পাশে 42টি ইঞ্জিনিয়ারিং এবং প্রায় 112টি মেডিকেল কলেজ রয়েছে, যে কলেজগুলো বা যে ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। তো পড়াশোনার ক্ষেত্রে এখন আপনি আসি যে প্রতিষ্ঠানগুলো পড়াশোনা করবেন সেগুলো আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার আসা যাক যে আপনি এই সময়ে কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবেন। আপনি অবশ্যই মনে রাখবেন সামনের সময়টা খুবই আধুনিক এবং খুবই কম্পিটিটিভ। তো এই প্রতিযোগিতামূলক বাজারে আপনার টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে কিছু প্রোডাক্টিভ পড়াশোনা করতে হবে বা সময়ের সাথে মিল রেখে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আসি যে আপনি কোন বিষয়গুলো মাথায় রেখে পড়াশোনা করবেন বা কোন বিষয়গুলো নিয়ে জ্ঞান অর্জন করবেন। মনে রাখতে হবে আপনি ভবিষ্যতে যে কম্পিটিটিভ সেক্টরটা রয়েছে, এই কম্পিটিটিভ সেক্টরে ভবিষ্যতের যে জবগুলো অনেক চাহিদা রয়েছে, যে চাকরিগুলোর সামনে অনেক চাহিদা রয়েছে। আপনি চেষ্টা করবেন ওই চাকরি অনুযায়ী আপনার পড়াশোনাটা চালিয়ে নিতে। এটার জন্য আমি আপনাদেরকে একটু ধারণা দিব যে ভবিষ্যতে কোন কোন সেক্টরগুলোতে ডিমান্ড অনেক বেশি। তো সামনের সময়টাতে যে সেক্টরগুলোতে ডিমান্ড অনেক বেশি তার মধ্যে কিছু সেক্টর আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব, যেমন হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, অ্যানালাইসিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট, এন্ড সফটওয়্যার ডেভেলপার, ব্লকচেইন, অ্যাকাউন্ট, ক্লাউডিং, এমবিএ অ্যান্ড অন্যান্য বিষয়গুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর ভ্যালু সামনে অনেক বেশি। তো আপনি এখন থেকে চেষ্টা করুন এই বিষয়গুলোর সাথে মিল রেখে আপনি জ্ঞান অর্জন করার। তো আশা করি আপনি এই বিষয়গুলো মাথায় রেখে জ্ঞান অর্জন করবেন যদি আপনি দেশে থেকে পড়াশোনা করতে চান। তো আমরা জানলাম যে ভবিষ্যতে আপনি যে বিষয়গুলো নিয়ে যে বিষয়টার উপরে অনেক বেশি ডিমান্ড রয়েছে ওই বিষয়টার সাথে মিল রেখে আপনি পড়াশোনা করবেন। আচ্ছা, এইবার আসি আপনি পড়াশোনা করবেন না। যদি আপনি পড়াশোনা করবেন না, আপনি এসএসসি সম্পূর্ণ করেছেন, আপনি পড়াশোনা করবেন না, আপনি কোনো একটা কাজ করবেন। আমি একটু আপনাদেরকে ধারণা দিতে চাই যে আপনি যদি পড়াশোনা নাই করেন তাহলে আপনি ওই স্পেসিফিক জায়গাটাকে ফোকাস করুন যেটা ডিমান্ড ভবিষ্যতে অনেক বেশি। আমি কিছুক্ষণ আগে আপনাদের যারা পড়াশোনা করবে তাদের যে জবগুলোর ডিমান্ডের কথা বলেছিলাম, ওই ডিমান্ড অনুযায়ী আপনি ওইগুলো ভালোভাবে শেখার চেষ্টা করুন, ওইগুলোতে ফোকাস করুন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। একজন অভিজ্ঞ পরামর্শক বা একজন অভিজ্ঞ কনসালটেন্টের অধীনে আপনি থেকে তার থেকে পরামর্শ নিয়ে, বিশ্বস্ত কারো পরামর্শ নিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন যে আপনি পড়াশোনা করবেন না, কোন চাকরিটা আপনার জন্য ভ্যালুয়েবল হবে, যেটা ভবিষ্যতের, যেটা মার্কেট অনেক বেশি, যেটার চাহিদা অনেক বেশি, যেটা অনেক কম্পিটিটিভ বাজারে আপনাকে টিকিয়ে রাখবে। ওইটার জন্যই আপনি এখন থেকে প্রিপারেশন নেবেন এবং ফুল ফোকাসটা আপনি ওইটাতে দিবেন। এখন আমরা জানলাম যে পড়াশোনা না করলে আপনি কি করবেন। এইবার আমরা জানবো দেশে থেকে আপনি পড়াশোনা করবেন পাশাপাশি চাকরি করবেন। আমি একটু বলে রাখতে চাই, যদি আপনি দেশে থেকে পড়াশোনা করেন বা চাকরি করতে চান তাহলে আপনার জন্য দুটো অপশন রয়েছে।
একটি প্রতিষ্ঠান যেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়, অথবা আপনি ডিপ্লোমা করতে পারেন। দুটি প্রতিষ্ঠান, একটা হলো ডিপ্লোমার অধীনে, একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। তো আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করে চাকরি করতে চান তাহলে আপনি কি করবেন এখন আমরা সেটা জানবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি আপনি অনার্স করার পাশাপাশি আপনি চাকরি করতে চান তাহলে আপনার জন্য ফেভার করে অনার্স প্রফেশনাল। কিন্তু আপনি যদি অনার্স প্রফেশনাল না করেন বা আপনার জিপিও তো ভালো না, তাহলে আপনি যেটা করতে পারেন ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে পারেন। ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন। এর পাশাপাশি আপনি একটা চাকরি করতে পারেন। মনে রাখবেন আপনি যেই চাকরিটাই করবেন ওই চাকরিটা চেষ্টা করবেন যে ভবিষ্যতের ডিমান্ড কেমন ওটার সাথে মিল রেখে চাকরিটা করার জন্য, যেন আপনি এই চাকরিটা ভবিষ্যতে আরো ভালোভাবে করতে পারেন আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনি দেশে থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে চান তাহলে আপনি দেশে থেকে কোন কাজটা কিভাবে করবেন। এইবার ধরে নেই যে আপনি বিদেশে চলে যাবেন, বিদেশে গিয়ে পড়াশোনার পাশাপাশি চাকরি করবেন। তো বিদেশে চলে যাওয়ার জন্য আপনি এখন একটি পাসপোর্ট করে ফেলুন এবং বিভিন্ন দেশে আপনি যোগাযোগ রাখুন, বিভিন্ন দেশের ভিসা নেওয়ার চেষ্টা করুন এবং বিদেশে চলে যান। যাওয়ার পর ওইখানে গিয়ে সেটেল হয়ে দেন আপনি একটি ইউনিভার্সিটি খুঁজে নিয়ে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করুন। এর পাশাপাশি আপনি একটা ভালো লেভেলের একটা চাকরি করুন। অবশ্যই মাথা রাখবেন যেটার ভ্যালু সামনে অনেক বেশি, ওটাকে ফোকাস করে আপনি চাকরিটা নেবেন এবং ওটাকে ফোকাস করে পড়াশোনাটা করবেন। এবার ধরে নেই আপনি বাংলাদেশে থাকবেন না বা দেশে থাকবেন না, আপনি বিদেশে চলে যাবেন চাকরি করার জন্য। অবশ্যই এখানে একটা ভালো একটা পয়েন্ট রয়েছে, আপনাকে বিদেশ যাওয়ার পূর্বে চেষ্টা করুন একটা কোনো বিষয় নিয়ে দক্ষতা অর্জন করে তারপর বিদেশে যাওয়ার জন্য। মনে রাখবেন আপনি যদি এই দেশে থেকে পড়াশোনা করেছেন, এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আপনার ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, তো ওই হিসাবে আপনার এখন যদি আপনি একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেন বা কোনো বিষয়টা একটা দক্ষতা অর্জন করেন, যে কোনো একটা সেক্টরে দক্ষতা অর্জন করে আপনি যদি বিদেশ যান তাহলে আপনার ওই সেক্টরে বা বিদেশ গিয়ে আপনার জন্য ভালো একটা কিছু অপেক্ষা করছে এবং অন্য সবার থেকে আপনি ভালো এগিয়ে থাকবেন। তো এই ছিল আমার 5টি বিষয়। আশা করি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও আমি সহায়তা করতে পেরেছি। তো আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্টে করবেন, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমি শিখবো, আপনাদের শেখাবো। আল্লাহ হাফেজ।